আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদের জীবনকে অনেক নেয়ামতে সমৃদ্ধ করেছেন এবং আজকেও বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা যশোরের এই কেশবপুর অঞ্চলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই কেন্দ্রীয় মসজিদে জমিয়ত সুবহানী আহলে হাদিস বাংলাদেশের 10ম কেন্দ্রীয় কাউন্সিলে সমবেত হবার তৌফিক দান করেছেন। তার এই অসংখ্য নেয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন। তার পরিবার পরিজন, সঙ্গী সাথী এবং বাবা আদমের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এবং আগামী দিনেও যারা আল্লাহর দ্বীন মেনে চলবেন, সেই পছন্দনীয় মানুষদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল রাখুন। সবাই বলি আমিন। আজকে সুবহানীর এই সম্মেলনটা অন্য এক তাৎপর্যপূর্ণ। আমি শ্রদ্ধা জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন। এখানে তো অনেকের নাম আছে, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, পৃথিবীর বৃহত্তম সালাফি সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজুল্লাহর প্রতি উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট শায়েখ ডক্টর মোহাম্মদ হারুন হুসাইন, আমাদের অধ্যাপক আহমদ আলী সহ আমাদের সুবহানের সুপ্রিয় ভাইয়েরা যারা আছে, আব্দুল্লাহ হাদি এবং তানজিল আহমদ কেন্দ্রের সভাপতি এবং সেক্রেটারি, এবং যশোর জেলা জমিয়তের যারা উপস্থিত আছেন, পার্শ্ববর্তী জেলাসমূহ বিশেষ করে খুলনার শায়েখ আরাফাত মাদানী হাফেজুল্লাহ উপস্থিত আছেন, সাতক্ষীরা থেকেও আছেন। যারা যেভাবেই আছেন, আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের পথে কবুল করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই সম্মেলনে আসলে আমাদের শায়েখ মুজাফফর বিন মহসিনের মতো আমিও অভিভূত আলহামদুলিল্লাহ, যে সম্মেলনটা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এবং আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, স্বতঃস্ফূর্ত হাজির হয়েছেন। আল্লাহ আপনাদের উত্তম পুরস্কার দান করুন, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদেরকে যে একটা স্কার্ফ বা মাফলার টাইপ যেটা দিয়েছেন, এটা আসলে একটা চেতনার কথাই মনে করিয়ে দেয়। ফিলিস্তিনের এরকমই একটা স্কার্ফ তৈরি হয়েছিল বাংলাদেশে, ওটা দেখে মনে পড়তো ফিলিস্তিনের কথা। তো যশোর জেলা সুবহান আজকে আমাদের কাঁধে যেটা দিয়েছে, সেটাও আমাদের অনেক দিন মনে রাখার ব্যবস্থা করেছে। আমরা সুবহানের কথা ইনশাআল্লাহ মনে রাখব। জমিয়তের মুরব্বীরা আমরা এটাই মনে রাখব যে সুবহান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, কাজেই তাদেরকে সহযোগিতা করা, লালন পালন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল মাজিদ থেকে সূরাতুল কাহফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আগে শাইখ ইসহাক ইরশাদ মাদানী এরকমই আরেকটা আয়াত তেলাওয়াত করেছিলেন, যে আয়াতে আল্লাহ বলছেন ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফে, যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, ফাকালু, তখন তারা বলল রব্বানা, হে আমাদের রব,
আতিনা মিল্লাদুনকা রহমা, তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দাও। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আমরা যাতে আমাদের কাজগুলোকে সুন্দরভাবে সম্পাদন করতে পারি পথ দেখাও, আমাদের সহযোগিতা করো। এই আয়াত সুববানের সাথে খুবই সঙ্গতিশীল। সেই 7 যুবক যারা কুফরি শক্তির অত্যাচার থেকে ঈমানকে বাঁচাবার জন্যে কোনো রকম আপোষ করেনি, তারা গুহায় আশ্রয় নিয়েছিল। সেখানে খাবার দাবার মিলবে কি মিলবে না এটার পরোয়া করেনি তারা, এবং ওখানে গিয়ে তারা আল্লাহর সাহায্য প্রার্থনা করেছে। তাদের ঈমানের কাজ, দিনের কাজ যাতে সুসম্পন্ন করতে পারে সেজন্য আল্লাহর রহমত ভিক্ষা করেছে। এই আয়াত আমাদের যুবকদের মনে করিয়ে দেয় যে দুনিয়ায় ঈমান বাঁচাবার মতো বিপদ আপদ যদি আসে, সমস্যা যদি তৈরি হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ঈমান বাঁচাবার জন্য যে জায়গা বেছে নেওয়া দরকার সেখানে যেতে হবে। আমাদের দেশে গুহা নাই যে সেখানে আশ্রয় নিব, জঙ্গলও নাই এরকম যে সেখানে আশ্রয় নেব, কিন্তু আমাদের একটা শেল্টার সেন্টার আছে, সেটা হলো জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ। যেখানে আশ্রয় নিলে আমরা আমাদের ভাইদেরকে কাছে পাব। আমরা জানি শয়তান একজন ব্যক্তিকে সহজেই গুমরাহ করতে পারে, কিন্তু 2 জন হইলে আবার সেরকম আরাম পায় না, 3 জন হলে আরও আরাম পায় না, 4 জন হলে শয়তান আরও দুর্বল হয়। আর যখন একটা জামাত একত্রবদ্ধ থাকে তখন শয়তান তো ভয়ই পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুন্দর করে আমরা বলি ইমেজারি মেসাল দিয়েছেন যে মেষপাল, ওখান থেকে কোনো একটা মেষ যদি ছুটে যায়, নেকড়ে বাঘ সেটাকে সহজেই আক্রমণ করতে পারে, কিন্তু যতক্ষণ একত্রে থাকে তখন আর পারে না। শয়তানও আমাদের জন্য নেকড়ে বাঘ। আমরা যখন বিচ্ছিন্ন জীবন যাপন করব তখন শয়তান সহজেই আমাকে অলস বানিয়ে দেবে, আমাকে গুমরাহির পথে টেনে নিয়ে যাবে, আকর্ষণ করে নিয়ে যাবে। কিন্তু আমাদের দিনী ভাইয়েরা যদি একত্রে থাকি তাহলে শয়তানের পক্ষে এটা সহজ হবে না। আমি অলস হলেও আমার বন্ধু, আমার সহকর্মী, সে আমাকে জাগিয়ে দেবে, সে আমাকে অনুপ্রেরণা যোগাবে। এটা যেন সূরা আসরের 2য় অংশের কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে দিনে হকের পথে ওসিয়ত করবে, অনুপ্রেরণা যোগাবে, উৎসাহ যোগাবে, আর এই পথে চলবার জন্য সবর অবলম্বন করবে নিজে এবং অন্যকেও সবরের পথে উৎসাহিত করবে। কোনো ক্রমেই এই কাফেলা থেমে থাকবে না, এই কাফেলা এগিয়ে যাবেই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন কিছু কথা বলেছেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। আমরা তো অনেক সময় মনে করি তাওহীদ এবং সুন্নাহর এই আন্দোলন সেটা বাংলাদেশ থেকে শিরক এবং বিদআতকে সমূলে উৎপাটন করে দেবে, কিন্তু ওয়াজ মাহফিলের মাধ্যমে, দার্স তাদরিসের মাধ্যমে একটা অংশ অবশ্যই আল্লাহর রহমতে আমরা রক্ষা পাব। যারা এই এলেমটা গ্রহণ করার মতো মন মানসিকতা আছে তারা ওয়াজ নসিহত শুনে নিজেদেরকে সেভ করতে পারবো। এর মাধ্যমে সমাজের একটা অংশ তাওহীদ এবং সুন্নাহর পথে চলবে ইনশাআল্লাহ। কিন্তু যারা অলরেডি শিরক এবং বিদআতের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে তাদের মধ্যেও কেউ কেউ হয়তো রক্ষা পাবে, কিন্তু বিরাট একটা অংশ যাদের দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে তাদেরকে এখান থেকে সরানো মোটেই কঠিন নয়। তা আবুল সরকারের গ্রেপ্তারের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। যে আবুল সরকার কোরআনের সূরাকে বিকৃতভাবে উপস্থাপন করলো, যে আবুল সরকার সূরা নাস নিয়ে কিরকম একটা বিদ্রুপ করলো, যেই বাউল গোষ্ঠী কোরআনের আয়াতের এক অংশ আরেক অংশ যুক্ত করে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে বেড়ায়, তাদেরকে যদি আপনি ওই শিরক এবং বিদআতের ওই জঞ্জাল থেকে মুক্ত করতে চান, কাজটা শুধু ওয়াজ নসিহতেও সম্ভব নাও হতে পারে, তার জন্য শক্তি প্রয়োগ দরকার হতে পারে। ওয়াজ তো আর কম হচ্ছে না দেশে, তারাও শুনছে, কিন্তু এই ক্ষেত্রে শক্তি প্রয়োজন। যেমন এক আবুল সরকারকে গ্রেপ্তার করবার কারণে বাকি বাউলদের একটু টনক নড়েছে, যেভাবে উল্টাপাল্টা জনসমক্ষে উপস্থাপনা মোটেই শোভনীয় তো নয়ই,
একটু ঝুঁকিমুক্তও নয়। সুবহানে আহলে হাদিস। প্রিয় ভাইয়েরা, আমরা সূরা কদরের ওয়াজ শুনেছি, রমাজান মাস আসলে আবারও শুনব। সেখানে শানে নুজুলে বলা হবে বনি ইসরায়েলে এমন একজন মুজাহিদ ছিলেন যিনি দিনের বেলা জিহাদ করতেন আর রাতের বেলা নফল নামাজে কাটিয়ে দিতেন। সাহাবারা আশ্চর্য হলেন কথাটা শুনে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এর চেয়েও ভালো খবর তোমাদের জন্য আছে, সূরা কদর। কিন্তু ওই মুজাহিদের কাহিনী শুনে তো মনে লোভ জাগে, আমি আপনিও যদি ওরকম মুজাহিদ হতে পারতাম যে দিনের বেলায় জিহাদ করব আর রাতের বেলায় নফল নামাজে দাঁড়িয়ে যাব, তাহলে জীবনটা ধন্য হতো। তো আমাদের হয়তো ওরকম জিহাদি পরিবেশ এখন নাই, বালাকুটের সেই পরিবেশ এখন নাই, ফিলিস্তিনের বা কাশ্মীরের পরিবেশ নাই, কিন্তু আমরা একটা নীরব জিহাদের মধ্যে পড়ে গেছি অলরেডি। আমার বাড়িতে আপনার বাড়িতে, আমার পাশে আপনার পাশে এরকম অসংখ্য মানুষ তৈরি হয়ে গিয়েছে যারা নামে মুসলিম কিন্তু কাজে অমুসলিমই রয়ে গেছে। তারা এমনি তো কেউ কেউ নাস্তিকতাবাদের দিকে ঝুঁকে পড়েছে, তারা যতই উচ্চ শিক্ষিত হচ্ছে ততই তাদের ঈমান কমে যাচ্ছে, আমল কমে যাচ্ছে। যে ছেলেটা দাদার হাত ধরে মসজিদে আসতো, সেই ছেলেটা ইউনিভার্সিটি গিয়ে দেখা যায় ওরকম আর নাই। যে মেয়েটা ছোট্টবেলায় ওড়না পেঁচিয়ে সালাত আদায় করতো মায়ের সাথে, সেই মেয়েটা ইউনিভার্সিটিতে যাওয়ার পর তাকে ওরকম আর পাওয়া যাচ্ছে না। এই ডেভিয়েশন যেটা আমরা দেখছি, তার পাশাপাশি দেখুন যে অপপ্রচার নানাভাবে শুরু হয়েছে। কাদিয়ানীরা তারা মানুষকে আহমদিয়া মুসলিম জামাত বলে গুমরাহ করছে এবং বিভ্রান্ত করছে। ওরা ধরা পড়ে গেছে বলে মুনকিরিনে হাদিস যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, তারা আবার নতুন ঢঙে হাজির হয়েছে। তারা রসুলকে মানে আবার বলে হাদিস মানি না। তাহলে রসুলকে মানা হলো কিভাবে? কাদিয়ানীরা প্রকাশ্যে বলছে মানি না আখেরি নবী, আর এরা একটা কৌশলের মাধ্যমে বলছে আমরাও রসুলকে মানি না। আবার এদিকে বাউল ধর্ম তৈরি হয়েছে লালনকে কেন্দ্র করে, যেখানে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সমস্ত মিক্সচার মিলিয়ে একটা নতুন ধর্ম সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির মতো তৈরি হয়ে গেছে। এর বিরুদ্ধে লড়বে কারা? সুবহানকে লড়তে হবে প্রচারের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে। আর যেখানে ওদের ভণ্ড আড্ডাখানা গড়ে উঠবে সেটাকে পণ্ড করে দিতে হবে, না হলে শক্তি ছাড়া সব বিদাত নষ্ট হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কত ওয়াজ করেছেন, কিন্তু মূর্তিগুলো না ভাঙা পর্যন্ত ওই নমরুদেরও হুঁশ হয় নাই যে আমাদের মাবুদ এত দুর্বল। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সময় বেশি নিব না, যেহেতু আমার সময় শেষ হয়ে আসছে। আমি এবার আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই। জমিয়ত দীর্ঘদিন ধরে এই বাংলায় তার তাওহীদ এবং সুন্নাহর দাওয়াতি কাজ করছে। আমাদের চাইতে বহু বহু গুণে সম্মানিত মানুষ যারা, বিশেষ করে এই অঞ্চলের প্রফেসর AHM শামসুর রহমান, যাকে আমরা আমাদের বাবার মতো শ্রদ্ধা করি, তিনি যার নেতৃত্বে ছিলেন তিনি প্রফেসর ডক্টর আব্দুল বারী হাফেজাহুর রাহিমাহুল্লাহ, তাকেও আমরা ওরকম শ্রদ্ধা করতাম। আমাদের এই অঞ্চলে শাইখ মতিউর রহমান সালাফি, তিনিও প্রচুর কাজ করেছেন। সবার কাজগুলোকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুন এই দোয়া করি। তো তারা তো তাদের দায়িত্ব আঞ্জাম দিয়ে গিয়েছেন, এখন আমাদের কাছে যে দায়িত্ব এসেছে সেটাকে আরো শক্তভাবে আঞ্জাম দিতে হবে, আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে বলবো, প্রত্যেক জমিয়ত এবং সুবহানের কর্মী দায়িত্বশীল, তাদেরকে 4টা কাজ অবশ্যই করতে হবে। এমনি তো দাওয়াতি কাজ করবেন, সাংগঠনিক সফর করবেন, কিন্তু 4টে স্থায়ী কাজ করতে হবে। 1, সংগঠনে ইয়ানত দিবেন। 5 টাকা পারেন, 10 টাকা পারেন, রেগুলার দিবেন, অথবা বছরেরটা একসাথে দিবেন, অথবা 6 মাসেরটা একসাথে দিবেন, কিন্তু দেবেনই, কম হোক বেশি হোক, এইটা ছাড়া নিজেকে কর্মী ভাববার কোনো সুযোগ নেই। জমিয়তে হন আর সুবহানি হন। 2, জমিয়তের একটা কল্যাণ ফান্ড রয়েছে, যেটা দিয়ে আমরা অনেক বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি জনকল্যাণের জন্য। সেখানেও এরকম রেগুলার ইয়ানত দেবেন, কমপক্ষে 100 টাকা আমরা বলেছি।
এবং এটা মনিটরিং করা হবে কিন্তু এখন থেকে। যারা এগুলা করবেন তাদেরকে সক্রিয় কর্মীর তালিকায় আনা হবে, না হলে মনে করা হবে তারা আসলে মুখেই ভালোবাসেন কিন্তু কাজে এটা প্রমাণ পাচ্ছি না। কল্যাণ ফান্ডের ফর্ম নেবেন এবং কেন্দ্রে টাকা পাঠাবেন। 3, আমি এই জমিয়তে আহলে হাদিস শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মাকে দেখতাম উনি সাপ্তাহিক আরাফাত রেগুলার পড়তেন, ভাত রান্না করার সময়ও পড়তেন। আমার মা মারা গিয়েছে, তো আমিও মনে করি যে আমার মার ওই আরাফাত পড়া দেখে আমি জমিয়তকে চিনেছি সেই ছোট্টবেলায়। আপনাদেরকেও আমি অনুরোধ করব, আরাফাত এবং তর্জুমান বাধ্যতামূলকভাবে আপনাদের গ্রাহক হতে হবে। এখানে কিছু টাকা যাবে ঠিকই আছে, এটা নিজে পড়বেন, পড়ে বাড়ির সবাইকে পড়াবেন, আবার আত্মীয় বাড়ি পাঠাবেন, বন্ধু বান্ধবকে পাঠাবেন। 1 কপি প্রয়োজনে 14 জনকে পড়াবেন। পড়তে পড়তে এটা ছিঁড়ে মেরে যাবে, কিন্তু পড়াবেন, নিজে কিনে পড়বেন, বাড়িতে পড়াবেন, আত্মীয়দের পড়াবেন, গ্রাহক বৃদ্ধি করবেন। আমরা এগুলোকে স্থায়ী কর্মসূচি ঘোষণা করছি যে এখন থেকে ওই যে বলেন আরাফাত কত কপি আসে, এইটা এই জন্য মনিটরিং করা হবে, কত কপি আসে, কত বাড়িতে আছে, কোন কর্মী এটা নেয় আর কে নেয় না। যে কর্মী এটা নেয় না তাহলে সে আমাদের সাথে মেসেজটা পাবে কিভাবে? কোনো জায়গায় বক্তব্য দিবে, সে বক্তব্য গুছালোভাবে উপস্থাপন করবে কিভাবে যদি পড়াশোনা না করে? আরাফাতে গুছিয়ে পড়াশোনাটাই দেওয়া হবে, সেগুলো আপনাদের কাছে আমরা চাই। সম্মানিত ভাইয়েরা, সহসভাপতি এবং উপদেষ্টা অনেকে মনে করেন তাদের কোনো কাজ নাই, ঠিক নয়। উপদেষ্টাদের নিয়ে রেগুলার মিটিং করবেন, একসাথে সহসভাপতিদের কাজ ভাগ করে দিবেন, এক একটা বিভাগে ভাগ করে দিবেন। কেউ যেন বসে না থাকে, কোনো সদস্যও যেন বসে না থাকে। প্রত্যেকটা সেক্রেটারির অধীনে একটা করে সাব কমিটি করবেন এবং জমিয়ত এবং সুববান একসাথে কাজ করবেন। একই সফরে যাবেন, একজন জমিয়তের মুরব্বী, একজন সুববানের মানে তরুণ যাবেন। আমাদের শিশুদের কাজ করার দায়িত্ব সুববানের উপরে। শিশুদের নিয়ে আলাদা ক্লাব গঠন করুন, তাদেরকে খেলাধুলার ব্যবস্থা করুন, সেই সাথে ইসলাম শেখানোর ব্যবস্থা করুন। আর মা বোনদের দাওয়াতি কাজ করার দায়িত্ব হলো জমিয়তের, সেখানেও সুববানের একজনকে পাশে রাখবেন যাতে তারা মা বোনদের কাছে অনুরোধ করতে পারে আপনাদের শিশুদেরকে আমাদের শিশু সংগঠনে কাজ করবার জন্য একটু সময় দেওয়ার জন্য সুযোগ দিন। সবশেষ কথা বলে আমি শেষ করছি যে আমাদের মধ্যে যেন কোনো মতবিরোধ না হয়, মান অভিমান না হয়। সুববান যদি ভুল করে জমিয়তে এগিয়ে আসবেন, রাগ করবেন না। ছেলেরা ছোট ছোট ছেলেদের নিয়ে যখন আত্মীয় বাড়িতে বেড়াতে যান কি হয়? দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে হুচট খেয়ে পড়ে যায়। আপনি দৌড়ে গিয়ে আবার তাকে হাত ধরে মানে দাঁড় করিয়ে দেন। সুববান যদি কোনো ভুল করে জমিয়ত মান অভিমান করা যাবে না, আমাকে তো ডাকলো না, আপনি নিজেই গিয়ে হাত ধরে তাকে উঠাবেন, বাবা ভুল হয়েছে, চলো আবার একসাথে চলি। সুববানকেও বলি, জমিয়তের মুরব্বীরা হয়তো বয়স বেশি হওয়ার কারণে রাগ হতে পারে, কিন্তু আপনারা আবার ভাববেন না যে উনি খালি আমাদের ধমকায়, বরং তার কাছে যাবেন, পরামর্শ নেবেন, বাপ বেটার যে সম্পর্ক ওই সম্পর্কটা রক্ষা করবেন। আশা করি আপনারা করবেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমি মুজাফফর ভাইয়ের মতোই বলবো, আমি ট্রেনিংয়ে বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আর আমাদের জমিয়ত সুববান সামষ্টিকভাবে এটা বিশ্বাস করি। ট্রেনিং ছাড়া দক্ষ কর্মী কোনোদিনই গড়ে উঠবে না। এই জন্য রেগুলার ট্রেনিং আয়োজন করবেন। এবং আবারও বলছি, আমাদের নির্বাহী কমিটির প্রত্যেক সদস্য প্রথমে উদ্যোগ নেন, প্রত্যেক সদস্য এই কাজটি করবেন যে 4টি কাজ বলেছি। নিজেই আনত দিবেন, কল্যাণ ফান্ডের আনত দিবেন, আরাফাত এবং তর্জুমান অবশ্যই গ্রাহক হবেন। আমাদের 51টা মসজিদ আছে, আমি খবর পেলাম। প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় আরাফাতের সৌজন্য কপি যেতে হবে। মসজিদের মিম্বারে ওদের যদি তাবলিগি নেশাব থাকে, আপনাদের আরাফাত আর তর্জমান কেন থাকবে না? থাকতেই হবে। এটার ভর্তুকি জেলা জমিয়তের পক্ষ থেকে দিবেন। কিন্তু প্রত্যেক মাদ্রাসায়, প্রত্যেক স্কুলে, প্রত্যেক মসজিদে আরাফাতের সৌজন্য কপি অবশ্যই, তর্জমানের সৌজন্য কপি অবশ্যই থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বাস্তব কাজগুলো করবার তৌফিক দান করুন। এ বলেই আজকের জন্য এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করলেন জমিয়ত এবং সুবহানের উদ্দেশ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংগঠনের বেশি ভালোবেসে কাজ করার তৌফিক দান করুন, এবং যে ইয়ানাতের কথা বললেন, যে কোনো সংগঠন পরিচালনা করার জন্য অর্থ অন্যতম উপাদান, এটা যদি না থাকে সংগঠন চলতে পারে না। আল্লাহ আমাদেরকে সংগঠনের ভালোবাসা তৈরি করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আর বেশি সময় নিব না, আমরা ইনশাল্লাহ 2:30টার সময় আপনাদের দুপুরের খানা দিব। তো আমাদের এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শাইখ ডক্টর হারুন হুসাইন, কেন্দ্রীয় সহসভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আমি মোহতারামকে তার আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد. جمعية شبان أهل حديث যশোর জেলা কর্তৃক আয়োজিত 10ম জেলা সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, গেস্ট অফ অনার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম, এবং জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা সকলেই জানি যে আল্লাহ প্রদত্ত দিন আল ইসলাম একমাত্র দিন, আর এই দিন আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আমানত রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এই দিনের দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিতে হবে নিখাত তৌহিদে বিশ্বাসী এবং সহিহ সুন্নাহ এর বাস্তবায়ন যারা ব্যক্তি ও ব্যষ্টি সামগ্রী জীবনে কামনা করেন, সে সকল মুসলিমের উপরে আবশ্যক। আমরা এও জানি যে মুসলিমরা শতদা বিভক্ত, তার মধ্যে একটি মাত্র দল যারা নাজি বা মুক্তিপ্রাপ্ত হিসাবে হাদিসের ভাষায় আখ্যায়িত, তারা হলেন আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হক, আসহাবুল হাদিস, আহলুল আসার। তারাই হচ্ছেন মুহাম্মদী, তারাই হচ্ছেন সালাফি। এই আকীদা ও বিশ্বাস যা আমাদেরকে দুটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। এক, আল্লাহর কিতাব আল কোরআনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, আর দ্বিতীয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করা, সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। আমরা যেমন বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ,
যার অর্থ আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। আল্লাহ রব্বুল আলামিন যে ইবাদত পাবেন এই ব্যাপারে তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো অংশীদার নাই। অনুরূপভাবে আমরা যখন বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই বিশ্বাস এর স্বীকৃতি প্রদান করি যে আনুগত্য কেবলমাত্র যার আদর্শ অনুসরণীয়, এই ক্ষেত্রে তারও কোনো শরিক নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা তাওহীদ ও রিসালতে বিশ্বাস করেছি, তখন থেকেই আমাদের যাবতীয় ইবাদত নিবেদিত হবে কেবলমাত্র আল্লাহর জন্য। আর ওইসব ইবাদত সম্পাদিত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবিক। তিনি যেভাবে করেছেন, করতে বলেছেন, তার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে তার কাছ থেকে সত্য বুঝেছেন, বাস্তবায়ন করেছেন, তৎপরবর্তী সালাফে সালেহিনগণ করছেন, করে আসছেন, আমরাও সেই ধারাবাহিকতায় কোরআন ও সুন্নাহের অতন্ত্র প্রহরী হিসাবে আমাদের দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। এই দায়িত্ব পালনের প্রথম যে শর্ত পূরণ করতে হবে তা হলো আপনি আমি আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন ও সুন্নাহের যথাযথ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়, আমরা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে সকলকে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে হবে। তাহলে আমরা যখন নিজেরা কোরআন ও সুন্নাহের যথাযথ অনুসারী হব, তবেই অন্যকে কোরআন ও সুন্নাহের পথে আহ্বান যথার্থ হবে। কিন্তু পরিতাপ এই যে বর্তমান এই সময়ে এসে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী আহলুল হাদিসগণ অন্যান্য মতবাদ বা বৈষয়িক চিন্তার কিছুটা হলেও এই সংক্রমণে, এই প্রভাবে প্রভাবিত হয়ে আহলে হাদিসরাও নামে আহলে হাদিস থাকছি, কামে আহলে হাদিস হতে পারছি না। আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে, প্রত্যহিক কর্ম ঘণ্টায় আমরা যে আহলুল হাদিস থাকার কথা, সেই আহলুল হাদিস আমরা হতে পারছি না। ফলে আমাদের দ্বারা যারা দাওয়াত পাচ্ছে, তারা আহলুল হাদিসের নির্দিষ্ট কয়েকটি বিষয়ে দাওয়াত পাচ্ছে, সামগ্রিক দাওয়াত পাচ্ছে না। যেমন সলাতে কিছু নিয়ম যেগুলি অন্যরা ব্যতিক্রম করে আমরা হাদিস মোতাবিক সলাত আদায় করি, সহি সলাত আদায় করি। এইসব দাওয়াত আমাদের কাছ থেকে কিছু ভাই পরম্পরায় পেয়ে আসছেন। অনুরূপভাবে কবর পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, এগুলি শিরক, এগুলি থেকে বিরত থাকতে হবে, এই দাওয়াতটাও আমরা পেয়ে আসছি। কিন্তু এর বাইরেও যে ইসলামের বিশালতা, যে বিশালতার রূপ যদি আপনি আমি আমাদের জীবনে পরিগ্রহ করতে পারতাম, তাহলে যেমন করে পূর্বসূরি সালাফগণ তাদের সামনে দিয়ে কোনো আহলুল হাদিস ব্যক্তি গেলে তারা মনে করতেন যেন স্বয়ং আল্লাহ রসুলের কোনো সাহাবী যাচ্ছেন।
আবার কেউ এটাও বলছেন যে কোনো আহলুল হাদিসকে দেখলে আমি স্বয়ং যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি। এবার বলুন তো, আমি নিজেরা আত্মসমালোচনা করে দেখি যে আমরা কি ওই রকম আদর্শবান আহলুল হাদিস হতে পেরেছি যারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি হতে পেরেছি, তার খাঁটি উম্মত হিসাবে মডেল হতে পেরেছি, আদর্শ হতে পেরেছি, উসওয়া হতে পেরেছি, বরং জাগতিক বিভিন্ন প্রকার অপসংস্কৃতির করাল গ্রাস আমাদেরকে খেয়ে ফেলছে এবং দুনিয়া সামাজিক ও রাষ্ট্রিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বিপরীতে আমরা সেকুলার হয়ে যাচ্ছি। আমরা কেউ নিজেদেরকে ব্যবহারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিতে পারছি না, সাহস হচ্ছে না। কেন? যে আমরা গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়েছি, আমরা কোনো না কোনো একটি দলের সাথে এমনভাবে মিশে গেছি যে ওই দল যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই দল যদি কোনো মসজিদ ভাঙ্গে, তারপরেও আমরা দলকে সমর্থন করতে যেয়ে নীরবতা পালন করি। এটাই হচ্ছে বর্তমান আমাদের চরিত্র। এটা একজন খাঁটি মুসলিম, খাঁটি আহলুল হাদিস, খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবাদের অনুসারী কোন মুসলিমের এই রকম আদর্শ হতে পারে না। এই আহলুল হাদিসকে সম্পর্কে বলা হয়েছে, আহলুল হাদিস হুম আহলুন নবী ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসুহুম সাহিবু। আহলুল হাদিসরা হলেন নবীর পরিবার। যদিও তারা এই যুগে নবীকে পায়নি, কিন্তু নবীর সুন্নতকে পেয়েছে, নবীর বাণীকে পেয়েছে। সেটাকে ধারণ করার কারণে সেই যুগে সাহাবায়ে কেরাম যে মর্যাদার অধিকারী ছিলেন, আজ আমি যদি সেটা ধারণ করি তাহলে আমরাও সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারবো ইনশাআল্লাহ। অতএব আমি বলবো, জাগনা হে তো জাগ লো আফলাক কি ছায়া তোলে। জাগতেই যদি হয়, হে আহলে হাদিস নওজওয়ান, জেগে ওঠো। এখন আর বসে থাকার সময় নয়। কোরআন ও হাদিস নিজেরা চর্চা করো, কোরআন হাদিসের প্রতিচ্ছবি নিজেকে বানাও। তোমার দেহের ভিতরে যতটুকু সম্ভব কোরআন ও হাদিসের বাস্তবায়ন করো। তোমার ভাই বেরাদরের ভিতরে কোরআন হাদিসের বাস্তবায়ন করতে শিখাও। তোমাকে দেখা মাত্র যেন একজন মানুষ বলে এটাই পিওর ইসলাম, এটাই খাঁটি ইসলাম, এটাই মুহাম্মদী তরিকা, এটাই নাজাত প্রাপ্ত দল, এর বাহিরে যেন কেউ কল্পনা করতে না পারে। জাগো আহলে হাদিস যুব সমাজ, জাগো, সুবহানের পতাকা তুলে এগিয়ে আসো। বাংলার প্রত্যেকটি আহলে হাদিস আমি সকলকে অনুরোধ করব, আপনাদের মাতৃ সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পতাকা তোলে সংঘবদ্ধ হন এবং এই পতাকাকে প্রতিষ্ঠিত করুন। আপনাদের সময় দিয়ে, আপনাদের শ্রম দিয়ে, আপনাদের অর্থ কোরবানির মাধ্যমে আপনারা নিজেরা আপনাদের এই সংগঠনের মুখপাত্র সাপ্তাহিক আরাফাত, সেটা আপনারা নিজে পড়ুন। মাসিক তরজমানুল হাদিস নিজে পড়ুন, অপরকে পড়তে দিন। এটাই হচ্ছে আপনার দাওয়াতের একটা বড় মাধ্যম। এগুলিকে আপনারা চালিয়ে যান। আপনারা জানেন আমি অধম এই আরাফাত পত্রিকার বিগত 4 বছরের সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আগে 7 বছর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে মাসিক তরজমানুল হাদিসের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। যদি আপনারা জাগেন তবেই আমরা আপনাদের দুয়ারে সেই কাঙ্ক্ষিত মানের পত্রিকা উপহার দিতে চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের খায়ের ও আফিয়ত কামনা করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে জমিয়তে সুবহানে আহলে হাদিস যশোর জেলাকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং সাফল্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরান জাজিলা। অতি অল্প সময়ের ভিতরে তেজদীপ্ত কণ্ঠে সুব্বানদের জেগে তোলার জন্য যতটুকু প্রয়োজন সেই দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্যের আর বিচ্যুতি ঘটাবো না। যার অপেক্ষায় আপনারা সেই সকাল থেকে অধীর আগ্রহে ধৈর্য ধরে বসে আছেন, তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের কান্ডারি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস। আমি জনাব স্যারকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون. وقال سبحانه وتعالى ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله. وقال رسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ফুলের রাজধানী হিসাবে খ্যাত যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর থানায় আজকে জমিয়তে সুব্বান যশোর জেলার 10ম কেন্দ্রীয় সম্মেলন বা জেলা সম্মেলনের আজকের এই মহতী অনুষ্ঠানের আমাদের অত্যন্ত সুপ্রিয়, আমাদের অত্যন্ত প্রিয় সভাপতি মাওলানা শাইখুল ইসলাম, মডারেটর অধ্যাপক মোহাম্মদ তাওহিদুল ইসলাম এবং জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। বিশেষ করে কিছুক্ষণ পূর্বে যিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন ফজিলাতুল শাইখ ডক্টর আবু আদেল হারুন হোসেন হাফিজাহুল্লাহ এবং যশোর জেলার সম্মানিত সভাপতি এবং বর্তমান জমিয়তের সুযোগ্য সহসভাপতি অধ্যাপক আহমদ আলী হাফিজাহুল্লাহ এবং সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম অধ্যাপক এবং শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন এবং সুব্বান সভাপতি কেন্দ্রীয় সভাপতি শেখ আব্দুল হাদি প্রমুখ ওলামায়ে কেরাম, আলোচকবৃন্দ, জমিয়ত এবং সুব্বানের নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে জমিয়ত এবং সুব্বানের মধ্যে যে বোঝাপড়া, সমঝোতা, যোগসূত্র এবং পারস্পরিক সুসম্পর্কটা অত্যন্ত একটা অনন্য নজির স্থাপন করেছে আলহামদুলিল্লাহ। এখন কোনটা সুব্বানের প্রোগ্রাম আর কোনটা জমিয়তের প্রোগ্রাম বোঝাও কঠিন। এর অত্যন্ত একটা পজিটিভ একটা সাইড আলহামদুলিল্লাহ। আর আজকে বিশেষ করে নেপথ্যে সুব্বানের আমাদের মনিরুজ্জামান আলহামদুলিল্লাহ একাই 100 আলহামদুলিল্লাহ। আমি যশোরের 2 জন ব্যক্তিকে স্পেশালভাবে মূল্যায়ন করি, সুব্বানের আমাদের স্নেহধন্য মনিরুজ্জামান আর জমিয়তের অধ্যাপক তাওহিদুল ইসলাম। এ 2 জন অত্যন্ত গতিশীল আলহামদুলিল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ আছেনি। এবং আমি শুরুতে একটা কথা বলতে চাই যে এই সুব্বানের ব্যাপারে আমি অবশ্যই একটু কথা বলবো যে যেভাবে আল্লাহর রহমতে সারা বাংলাদেশ ব্যাপী সুব্বান যেভাবে জেগে উঠেছে, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটা ইতিবাচক দিক আমরা সৃষ্টি করতে পারি ইনশাল্লাহ। তবে আমি শুরুতে একটু কথা বলতে চাই যে আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াতে কারিমা পেশ করেছি। এটা বিশেষ করে সুব্বানদের সাথে অত্যন্ত গভীরভাবে একটা যোগসূত্র রয়েছে। তার কারণ যৌবন বয়সে মানুষ
একটা প্রবৃত্তির অনুসরণ করে, নিজের একটা খামখেয়ালিপনার অনুসরণ করে। তো এটা শুধু সুববানদের জন্য নয়, এটা সবার জন্য প্রযোজ্য। তা আমি সে কথাটা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিতাব ও সুন্নাহ দিয়েছেন। কিতাব ও সুন্নাহর অনুসরণ করতে হবে, কিন্তু কিতাব ও সুন্নাহর বাহিরে যে আমরা চলে যাই, আমরা বেদাত সৃষ্টি করি, শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে একটি প্রধান কারণ হলো প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তির পূজা হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে। আল্লাহ কি বলেন? আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওদেরকে চিনেন, দেখেছেন যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ মাবুদ বানিয়ে ফেলেছে? তো এখান থেকেও তো আমাদের দেশে বড় বড় মূল সমস্যা করি। দেখুন, আমি আজকে সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই যে আমাদেরকে কিতাব ও সুন্নাহর বাইরে আমাদের যাবার সুযোগ নাই। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে গেলাম, কিতাবুল্লাহ এবং আমার সুন্নাহ। কিন্তু দুটোর বাইরে আজকে আমরা বিভিন্ন তরিকত আমরা সৃষ্টি করে ফেলেছি। আজকে যে আমার পূর্বে শাহেখ ডক্টর মুজাফফর মহসিন, অধ্যাপক আসাদুল ইসলাম প্রমুখ তারা সুফিবাদের ব্যাপারে কথা বলেছেন। এই সুফিবাদরা কিছু অনেক তরিকা তারা নিজেরা তৈরি করেছে, সেগুলা কিন্তু প্রবৃত্তির অনুসরণ। তারা বলছে যে এই শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, এই যে নামগুলি সবগুলাই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির পূজা। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলামে শরীয়তের বাইরে হাকিকাত, মারিফাত এসবের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সে বিখ্যাত হাদিসে জিবরিলে তিনি ইমানের তিনটি স্তর বর্ণনা করেছেন: আল ইমান, আল ইসলাম, আল ইমান, আল ইহসান। এই আলোকে আপনি বলতে পারেন যে তাজকিয়াতুন নাফসের জন্য তিনটি স্তর, এটা প্রমাণিত, ঠিক আছে। এই তরিকার বাহিরে আমাদের ভাইরা যে তৈরি করলেন যে শরীয়ত, তারপর নাকি মারিফাত এবং হাকিকাত, এই যে তারা স্তরগুলো তৈরি করলেন, এইগুলো কিন্তু টোটালি মন গড়া। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমরা বলতে চাই যে এই ধরনের মন গড়া তরিকত, হাকিকত, মারিফত বাদ দিয়ে যেটা ইসলামী শরীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপার বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমরি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি একটা শরীয়ত প্রদান করেছি, সুতরাং শরীয়তের অনুসরণ করবেন। শরীয়তের বাইরে কোনো প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু। ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট কেউ হতে পারে যে তার প্রবৃত্তির অনুসরণ করে। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে জাতিকে উদ্ধার করে আমাদেরকে কিতাব ও সুন্নাহর অনুসরণকারী তৈরি করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি অত্যন্ত বেদনার সাথে, আমি গতকালকে একটু ইঙ্গিত দিয়েছি, একটা সংবাদ আমরা দেখলাম ফেসবুকে মোটামুটিভাবে ভাইরাল হচ্ছে যে কোনো এক এলাকায় কিছু লোক নতুনভাবে তারা আহলে হাদিস হয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে যারা নতুনভাবে সালাফি মানহাজ গ্রহণ করেন, এদেরকে তো সংবর্ধনা দেওয়া উচিত, এদেরকে তো ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো উচিত, এদেরকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু সেই গ্রামবাসী করেছে কি, তারা ঘোষণা করেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করেছে, এবং তাদের একজন লোক মৃত্যুবরণ করলে তারা বলেছে তার কেউ জানাজায় যাবে না, তারা কেউ জানাজায় যাবে না, এবং মসজিদের খাটও দিবে না, তাদের ওই লোকের লাশ বহন করার জন্য মসজিদের খাটও দিবে না। আমরা বলতে চাই যে এভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আহলে হাদিসের বিরুদ্ধে বিষোদ্গার করে, আহলে হাদিসদেরকে বিভিন্ন নির্যাতন করে এই সালাফি জামাতের, আহলে হাদিসের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। এভাবে জমিয়ত আহলে হাদিস এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি ঘরে ঘরে তাওহীদের দাওয়াত আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। তা আমি বলতে চাই, সম্মানিত সুধীবৃন্দ, আহলে হাদিসদের আপনি
জামাতে যদি অংশগ্রহণ না করেন আহলাদিসের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তার কারণ আমরা তো দ্বিধা দ্বন্দ্বে আছি, হাজার হাজার লোক থাকলেও সেখানে তাওহীদবাদী কেউ নাই, সব ম্যাক্সিমাম কবর পূজক আর মাজার পূজক পরিপূর্ণ হয়ে যাচ্ছে দেশটা। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আপনি আহলাদিসের জানাজা আসবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। যেমন ভাবে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যুতে ইহতাজ্জালু আরশুর রহমান, আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠেছিল। তিনি মাত্র 36 বছর বয়সে ইন্তেকাল করেন। কাজে আমাদেরকে এইসব দিয়ে ভয় আমাদেরকে দেখাবেন না। আমরা ইনশাআল্লাহ আল্লাহর মানহাজে, রাসূলের মানহাজে, লিকুল্লি জাআলা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা, আমরা সেই শরীয়তে, আমরা সেই মানহাজে সালাফের উপরে আমরা আছি। আর আমরা আশা করি আমরা দেশ ও জাতিকে আমরা এই পথে আহ্বান জানাবো। তা আমি আজকে আলোচনা দীর্ঘ করতে চাই না, আমি শুধু একটা উদাহরণ দেবো সম্মানিত সুধীবৃন্দ, যে আমরা তাওহীদের এত গুরুত্ব কেন দেই। তার কারণ আম্বে কেরামদের দাওয়াতের মূল মন্ত্র ছিল, তাদের দাওয়াতের আসল লক্ষ্যই ছিল যে ওয়াজতানিবু কাউল, যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটু উদাহরণ দিতে চাই। আপনি জানেন যে দুধ অনেক উপকারী, মধু অনেক উপকারী, কিন্তু ওই দুধের মধ্যে যদি আপনি একটু বিষ দেন, মনে করেন কালনাগিনী বলেন, গোখরা বলেন, আরও কুবরা বলেন, সাপের একটু বিষ দিয়ে দিলেন 1-2 ফোঁটা, তাহলে ওই দুধকে উপকার করবে না আপনার প্রাণ হরণ করে ফেলে দেবে, যেহেতু বিষ ঢুকেছে। আপনার সকল ইবাদত ভালো জিনিস, কিন্তু ওখানে যে শিরক ঢুকে, যেমনভাবে দুধকে আপনার ওটা আপনার একটা মরণাস্ত্র তৈরি করে দিবে, আপনার মৃত্যুর কারণ তৈরি করবে, অনুরূপভাবে শিরক আপনার সমস্ত ইবাদত, হজ, যাকাত, সালাত সবকে বাতিল করে দিবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আজকে আলহামদুলিল্লাহ, আজকে আপনার যেভাবে আমরা ব্যাপক এখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতেছি, আপনাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে আমরা এখানে এগিয়ে যাব ইনশাল্লাহ। এবং যশোর জেলা আমরা আশা করি যে একটি মডেল জেলা। আমি সুব্বানকে শুধু একটা আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করতে চাই, যে আমার পূর্বে শাহ ডক্টর হারুন হোসেন সাহেব বলেছেন, আমরা আশা করি সুব্বান প্রত্যেক জেলায়, সুব্বান আহলাদিস প্রত্যেক জেলায় মিনিমাম 1000 কর্মীবৃন্দ তালিকা করবেন ইনশাল্লাহ, যারা সক্রিয়ভাবে প্রস্তুত থাকবেন। প্রয়োজনে বাংলাদেশের যে কোনো আপদে বিপদে, আপনার ভূমিকম্প হোক, দুর্যোগ হোক, প্লাবন হোক, মহাপ্লাবন হোক, বহির্বিশ্বের সাথে যুদ্ধ হোক, জেহাদ হোক, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের যোগসূত্র করে দিয়ে আমরা 50,000 নওজোয়ান সুব্বান কর্মীকে আমরা দেশের জন্য আমরা প্রস্তুত রাখতে চাই ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা 10,000 20,000 ফিলিস্তিনে পাঠাবো, কাশ্মীরে পাঠাবো, আরাকানে পাঠাবো, সেটা সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। কাজে আমরা আশা করি যে প্রত্যেক জেলা সুব্বান 1000 কর্মী তাদের মোবাইল নাম্বার সহ আপনারা প্রস্তুত করবেন ইনশাআল্লাহ। আমি আহ্বান জানিয়ে আমি আবারও জেলা সম্মেলনকে স্বাগত ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমি মনে করি যে আমাদের শাইখুল ইসলাম, আমাদের বিশেষ করে মনিরুজ্জামান এবং জেলা সভাপতি অধ্যাপক আহমদ আলী সাহেব, আমাদের মোর্শেদ সাহেব, আমাদের অধ্যাপক তাওহিদুল ইসলাম সহ প্রত্যেকে, আমি আমাদের বাস্কুর সাহেব আছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইর। প্রধান অতিথির অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনা এবং উদ্দীপনামূলক বক্তব্য শ্রবণ করলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সুব্বানের কেন্দ্র থেকে আগামী 2026 সালের জন্য যে নতুন ক্যালেন্ডার বিতরণ করা হবে, যশোর জেলার সুব্বানের পক্ষ থেকে সৌজন্য কপি আপনাদের সকলের হাতে দেওয়া হবে। প্রথমে আমাদের সম্মানিত মেহমান বৃন্দের হাতে দেওয়া হয়েছে। অনুগ্রহপূর্বক যদি একটু উঠে দাঁড়াতেন, আমরা এটা প্রদর্শন করব, দেখতে খুবই ভালো লাগবে। একটা ফটো সেশন হবে, এরপরে দুপুরের খাবার দেওয়া হবে, এরপরে দুপুরের খাবার বিতরণ করা হবে।
আর বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যশোর জেলা যারা ওয়ার্কিং কমিটির সদস্য আছেন তাদেরকে নিয়ে একটা মিটিং হবে বাদ আসর। আর এখান থেকে খাওয়ার পরে আমরা একটা র্যালি বের করব, সবাই সুন্দর একটা মানববন্ধনের মতো নিয়ে চলে যাব আমরা র্যালি শান্তিপূর্ণভাবে। এখান থেকে পৌরসভা দিয়ে আমরা ডাকবাংলো মোড়, তারপরে মধু সড়ক প্রদক্ষিণ করে আমরা ত্রিমোহিনী মোড় দিয়ে এসে এই পোস্ট অফিস সামনে দিয়ে এসেই মাঠে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমাদের এই সম্মেলন আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে আমাদের যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ এই অঞ্চল থেকে অনেক লোক আসবেন, লোকের সমাগম হবে এবং আমাদের মাঝহাব কর্তৃক অনেক ভাই বোনেরা খুবই আগ্রহ, অনেক হিন্দু ভাইরাও আসবেন। আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা সাড়া ফেলে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত সুধী যারা আছেন সকলে উঠে দাঁড়ান, উঠে আমাদের এই ক্যালেন্ডারটি সামনে রাখেন, এই যে সামনেই মাশাআল্লাহ জাযাকাল্লাহ দৃষ্টিনন্দন 2 পেজের একটি ক্যালেন্ডার প্রতি বছর জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয়ে আসে এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস দৃষ্টিনন্দন খুবই সুন্দর যে ক্যালেন্ডার বিতরণ করেন, সেটা আমরা আজকেই প্রদক্ষিণ করলাম। বাংলাদেশের বুকে প্রথম, কেন্দ্রের বাইরে আমরা করেছি আলহামদুলিল্লাহ। এটা একটা মাইল ফলক।